উম্মুল মুমিনিন আয়েশা রাহমাতুল্লাহি আলাইহা হইতে বর্ণিত হরিস ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কিরূপ নিয়ে আসি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন সময়ে তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসি আর ওটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই ফেরেশতা যা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবারও কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলতেন, তিনি যা যা বলতেন আমি তা মুখস্থ করে নিতাম। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলে তার কপাল হতে ঘাম ঝরে পড়তো। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাহমাতুল্লাহি আলাইহা হইতে বর্ণিত হরিস ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কিরূপ নিয়ে আসি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন সময়ে তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসি আর ওটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই ফেরেশতা যা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবারও কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলতেন, তিনি যা যা বলতেন আমি তা মুখস্থ করে নিতাম। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলে তার কপাল হতে ঘাম ঝরে পড়তো। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন।